আমরা আগে যা দেখেছিলাম তারপরে মেয়েটি সেখানে পোশাক কেনার জন্য যায় এবং সে সবাইকে একটি করে নতুন পোশাক দেয়। অবশেষে তারা বের হতে দোকানের ছেলেটি তাদের কাছে থেকে টাকা চাইলে সবাই অবাক হয়, কেননা সেখানকার খরচ কোম্পানি বহন করত। তারপরে মেয়েটি বুদ্ধি খাটিয়ে বলে, সবাই পোশাক ফেরত দাও, আমার স্বামীর সাথে এসে সবাইকে আরও দামি পোশাক কিনে দিব। এদিকে ছেলেটি তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না বলেই রওনা দেয়। পরের দিন মিটিংয়ের সময় এই মহিলাটি তাকে বলে, আপনার এখন বলার সময় হয়েছে, লেখাগুলো চেক করে নিন। মেয়েটি লেখা দেখেই ভয় খেয়ে যায়, কেননা লেখাগুলো ইংরেজিতে ছিল। তারপরে সেখানে রাষ্ট্রপতির স্ত্রীকে বক্তব্য দিতে বললে ওই মেয়েটি সেখানে আসে। তাকে দেখে সবাই বলাবলি করে, আরে সে ওখানে কেন? তারপরে মেয়েটি ইংরেজিতে বক্তব্য রাখলে মেয়েগুলো বলে, আরে সে দেখি ইংরেজিও জানে। তার লেকচার শেষ হতেই এই মহিলাটি তাকে বলে, সে আমাদের রাষ্ট্রপতির স্ত্রী হতে চাচ্ছে, আপনি তাকে কেন কিছু বলছেন না? সবার সাপোর্ট পেয়ে মেয়েটি তাকে বলে, তোমার এই ব্যবহারে তোমাকে এখান থেকে বের করা হলো। এই বলতেই ওই ছেলেটি সেখানে আসে। তাকে দেখে মেয়েটি বের হয়ে যেতে তাকে আটকানো হয় এবং সে মেয়েটিকে জড়িয়ে ধরলে সবাই অবাক হয়ে বলে, সে আমাদের বসের স্ত্রী। তারপরে এই মেয়েটি বলে, ও বস, এটা একটি ভুল বুঝাবুঝি। ছেলেটি তখন বলে, তুমি সামান্য আংটির জন্য আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা ও মিছে আমার স্ত্রী সেজে অভিনয় করার জন্য তোমার বিরুদ্ধে অলরেডি মামলা করেছি, এখনই পুলিশ আসবে। তখন সবাই বলে, আসলে এটা তারই দোষ ছিল। ছেলেটি তখন বলে, সত্য মিথ্যা যাচাই না করে তার সঙ্গ দেওয়ার কারণে তোমাদের সবাইকে বরখাস্ত করা হলো।